দর্শক স্বাগত জানাচ্ছি আমরা 24 বয়েসের পক্ষ থেকে আব্দুর রহমান হীরা, এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সুরমা নদীর পাড়ে সিলেটের মাসিমপুর এলাকা থেকে। আজকে যে সুরমা নদীর পানি বাড়ছে, বিপদসীমার উপরে 30 সেন্টিমিটার উপরে পানি প্রবাহিত হচ্ছে, এবং আমরা গত কয়েকদিন থেকে বন্যার উপরে প্রতিদিন লাইভ করে আসছি। আজকে গতকালকে থেকে টানা বর্ষণ হচ্ছে এবং সুরমা নদীর পানি বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং সিলেটের যে নিচু এলাকাগুলি রয়েছে সেসব এলাকাকে আবার এই আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে দিয়েছে। এবং আমরা আজকে এই বিভিন্ন পত্রপত্রিকা দেখেছি, সে তথ্য নিয়ে আপনাদেরকে বলছি যে সুরমা নদীর পানি বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং ইতিমধ্যেও সিলেটের যে কিছু কিছু এলাকা, যেসব এলাকায় একেবারে নিচু সেসব এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। আপনারা দেখছেন যে সুরমা নদীর পানি খুব জুড়ে সুরে প্রবাহিত হচ্ছে, এবং টানা বর্ষণ, এখনও বৃষ্টি হচ্ছে, এবং এই ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি হচ্ছে, সে পানি পাহাড়ি ডল সুরমা নদীতে প্রবাহিত হচ্ছে আপনারা দেখছেন। এবং কুশিয়ারা নদীর পানি যদিও বাড়ছে, তবে বিপদসীমার উপরে নয়, এখনও বিপদসীমার উপরে পানি বাড়েনি কুশিয়ারা নদীর, তবে সুরমা নদীর পানি বিপদসীমার উপরে 30 সেন্টিমিটার উপরে রয়েছে। তো আমরা গতদিনও এখানে এই জায়গাটিতে এসে আপনাদেরকে লাইভের মাধ্যমে বন্যা পরিস্থিতি আমরা তুলে ধরেছি আপনাদের কাছে। আজকেও আমরা এই যে দেখছেন গতকালকে থেকে টানা বর্ষণ হচ্ছে, এবং টানা বর্ষণের ফলে সিলেট এবং সুনামগঞ্জের কিছু নিচু এলাকা আবারও বন্যার সম্ভাবনা রয়েছে, এবং আবহাওয়া অধিদপ্তরও সেসব এলাকার লোকদেরকে সতর্ক করেছে, যেসব এলাকা এখনও নিচু রয়েছে সেসব এলাকা আবার বন্যা হতে পারে। এবং সিলেটেও কিছু কিছু এলাকা নিচু রয়েছে, যেসব এলাকায় ভারী বর্ষণে এবং পাহাড়ি ডলে অনেক সময় দেখা যায় প্লাবিত হয়ে যায়। তো এখন দেখেন, এখন খুব জুড়ে সুরে বৃষ্টি হচ্ছে, এবং গতকালকে থেকে টানা বর্ষণে নদীতে অনেক পানি বেড়েছে। এবং এখানে আমরা যেখানে অবস্থান করছি এই এলাকায় কিছু পানি এখন দেখা গেছে যে একটি মার্কেটে কিছু পানি প্রবেশ করছে ইতিমধ্যে। সেই আমরা কিভাবে প্রবেশ করছে আমরা আপনাদেরকে দেখাবো। এবং গতকালকে থেকে হচ্ছে টানা বর্ষণ। দর্শক, আমরা শুরু থেকেই এই বন্যা পরিস্থিতি নিয়ে আপনাদের মাঝে প্রতিদিনের আপডেট খবরটি আমরা জানাতে চেষ্টা করি, এবং বন্যা কমেছে সে খবরটিও আপনাদের মাঝে আমরা তুলে ধরেছি। আজকে যে আবার একটি বন্যার আভাস পাওয়া যাচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সেই যে দেখুন আপনারা যে সুরমা নদীর পানি 30 সেন্টিমিটার উপরে রয়েছে, এরপর সিলেটে হচ্ছে টানা বর্ষণ হচ্ছে গতকালকে থেকে। সব মিলিয়ে সুরমা নদীর পানি বাড়ছে, যত সময় যাচ্ছে পানি বাড়তে শুরু করেছে। তো আমরা এখানে অবস্থান করছি সিলেটের মাসিমপুর এলাকায়, এবং মাসিমপুর এলাকায় আমরা আপনাদেরকে দেখাবো। আমরা বৃষ্টির জন্য একটু এই যে একটি জায়গায় অবস্থান করছি, আমরা আপনাদেরকে দেখাবো মাসিমপুর এলাকায় একটি ড্রেন রয়েছে। এই ড্রেন দিয়ে অনেক সময় পানি প্রবেশ করে সুরমা নদী থেকে পানি, যে ড্রেন দিয়ে সুরমা নদীতে পানি পড়তো সেই ড্রেন দিয়ে সুরমা নদী থেকে এলাকার ভিতরে পানি প্রবেশ করে, সেই ড্রেনটিও আমরা আপনাদেরকে দেখাবো। তো দেখুন দর্শক, এই মুহূর্তে খুব বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে, এবং সুরমা নদীর পানি পাহাড়ি ডল এবং বৃষ্টিতে পানি বাড়ছে সুরমা নদীতে। তো আবহাওয়া অধিদপ্তর যেসব এলাকা নিচু আছে সুনামগঞ্জের, সেসব এলাকার লোকদেরকে সতর্ক করছে যেন আবারও বন্যা হতে পারে, নিচু এলাকা মানুষ প্লাবিত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর এইসব এলাকার লোকজনকে সতর্ক করে দিয়েছে। আমরা এখন অবস্থান করছি সিলেট সিটি কর্পোরেশনের 22 নম্বর ওয়ার্ডের মাসিমপুর এলাকায়, এবং দেখুন আপনারা খুব ভারী বর্ষণ হচ্ছে, পানিও বাড়ছে সুরমাতে, পাহাড়ি ডল এবং টানা বর্ষণে পানি বাড়ছে। এবং আপনাদেরকে দেখাচ্ছি যে মার্কেটে যে কিছু এলাকা পানি বাড়ছে, যে নদী থেকে পানি ঢুকছে। এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমরা যে এলাকা থেকে অবস্থান করছি, এই দেখুন
সেটি এই একটি ড্রেন রয়েছে, ড্রেন দিয়ে পানি নামছে না। এই দেখুন ড্রেনের অবস্থান। ড্রেন দিয়ে মানে এখন পানি নামছেও না, ঢুকছেও না, মানে পানি এক জায়গায় রয়েছে। এভাবে যদি বৃষ্টি হয় তাহলে পানি ঢোকা শুরু হবে এই এলাকায়। এই ড্রেন দিয়ে, অনেক বড় একটি ড্রেন। এই দেখুন এই ড্রেনটি গেছে সুরমা নদীতে। যে ড্রেন দিয়ে পানি নামার কথা সেই ড্রেন দিয়ে পানি প্রবেশ করে, এবং এসব ড্রেন দিয়ে পানি প্রবেশ করার পরে এসব এলাকা প্লাবিত হয়। তো আবহাওয়া অধিদপ্তর আবারও সবাইকে সতর্ক করে দিয়েছে, যেসব নিচু এলাকার লোকজনকে আবহাওয়া অধিদপ্তর সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছে। এবং আমরা আজকে বিভিন্ন গণমাধ্যমে খবর নিয়ে জানতে পারলাম যে সুরমা নদীর পানি বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং যে কারণে আমাদের আজকে এই মুহূর্তে লাইভে আসলাম এবং লাইভের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছে। দয়া করে আপনারা আমাদের লাইভটি লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার যদি একটু সুযোগ করে দেন। এবং দর্শক, আমরা সবসময় চেষ্টা করি যে বাস্তবতা, সত্য জিনিসটি তুলে ধরার জন্যে। তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে সিলেটে খুব বেশি বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টির মধ্যে আমরা লাইভে আসছি এবং আপনাদেরকে দেখাচ্ছি বাস্তব চিত্রটি। দেখুন আপনারা, খুব ভারী বর্ষণ হচ্ছে এবং সুরমা নদীর পানি বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং পাহাড়ি ঢল সব মিলিয়ে সুরমা নদীতে পানি যত সময় যাচ্ছে বাড়তে শুরু করেছে। এবং আবহাওয়া অধিদপ্তর যেসব নিচু এলাকা রয়েছে সুনামগঞ্জের দিকে বা ছাতকের দিকে, মানে সুরমা নদীর পাশাপাশি যেসব এলাকাগুলো নিচু রয়েছে সেসব এলাকার মানুষদেরকে সতর্ক করছেন যেন তারা নিরাপদ জায়গায় থাকেন, বা আবারও একটি বন্যার সম্ভাবনা রয়েছে। এই দেখুন, খুব ভারী বর্ষণ হচ্ছে, এবং আমরা যে জায়গাটিতে অবস্থান করছি সিলেট সিটি কর্পোরেশনের 22 নম্বর ওয়ার্ডের মাসিমপুর এলাকায় আমরা অবস্থান করছি। এবং এখানে খুব বড় একটি ড্রেন রয়েছে। এই এলাকার পানি যে ড্রেন দিয়ে সুরমা নদীতে পড়তো, সেই সুরমা নদী থেকে উল্টো পানি প্রবেশ করতে শুরু করছে ইতিমধ্যে। এবং এই যে আধ ঘন্টা থেকে টানা বর্ষণ হচ্ছে, এই ভারী বর্ষণের কারণে পানি আরেকটু বেড়ে গেল আমরা দেখছি। আমরা এই লাইভ দিতে অনেক পানি বাড়ছে আমরা দেখছি। ও দর্শক, দয়া করে আমাদের লাইভটি আপনারা শেয়ার করে দিবেন, সেটাই আমরা আশা করি। এবং আপনাদের পরামর্শ, আপনাদের মতামত আমাদের চলার পথকে আরও গতিশীল করবে, সেটা আমরা আশা করি সবসময়। এবং আমাদের কথাবার্তায় অনেক সময় অনেক ত্রুটি হয়, অনেক সময় আমরা ভুল কথাবার্তা বলি। সেসব ভুল এবং সেসব ত্রুটিগুলি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের চলার পথকে আরও গতিশীল করবে, সেটাই আমরা আপনাদের কাছে আশা করি। 24 ভয়েসের মাধ্যমে আমরা সবসময় সত্যটা তুলে ধরার চেষ্টা করি এবং সত্য কথা বলার চেষ্টা করি, এবং সমাজের কোনো নোংরা জিনিস আমরা প্রচার করি না। এসব থেকে আমরা সবসময় বিরত থাকি এবং বাস্তব জিনিসগুলি আমরা দেখাতে চেষ্টা করি। এই দেখুন, অনেক পানি বেড়ে গেল ইতিমধ্যে সুরমা নদীতে, এবং এক ঘন্টা খানিক পূর্বে দেখছি যে আমরা এলাকা থেকে এই ড্রেন দিয়ে পানি নামছে, কিন্তু এখন দেখছি পানি নামছে না, মানে পানি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এই দেখুন, পানি নামছে না। অনেক বড় একটি ড্রেন, এই ড্রেন দিয়ে পানি প্রবেশ করছে। হ্যাঁ, আবহাওয়া অধিদপ্তর সেরকমই একটি সতর্কবার্তা দিয়েছে, আবার একটি বন্যা হতে পারে। সব আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ যেভাবে খুশি হন সেভাবেই আমাদেরকে চলতে হবে। তো একটি বন্যার সম্ভাবনা আছে, যার জন্য আবহাওয়া অধিদপ্তর নিচু এলাকার লোকদেরকে সতর্ক থাকতে বলেছে। এবং আজকে এই মুহূর্তে সুরমা নদীতে পানি বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুমন বলেছেন যে ভাই আবার বন্যার লক্ষণ নাকি? হ্যাঁ, বন্যার এরকম একটি লক্ষণ দেখা যাচ্ছে। এভাবে যদি ভারী বর্ষণ হয় এবং পাহাড়ি ঢল নামতে থাকে তাহলে আরেকটি বন্যার সম্ভাবনা রয়েছে।
এবং আমরা একই জায়গায় দাঁড়িয়ে লাইভ করছি। খুব বেশি বৃষ্টি হচ্ছে, যার জন্য আমরা এই জায়গা থেকে সরতে পারছি না এবং আপনাদের আশপাশের এলাকাগুলি ঘুরে ঘুরে দেখাতে পারছি না বলে দুঃখিত। আমরা বৃষ্টি একটু কমার পরেই আপনাদেরকে আমরা চারিদিক ঘুরে দেখাবো। আমরা লাইভ দিতে দিতে দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা দেখছি অনেক পানি ইতিমধ্যে বেড়ে গেল। এটা হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের তারেক আহমদ বলছেন, ভাই এটা হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের 22 নম্বর ওয়ার্ডের মাসিমপুর এলাকা থেকে আপনাদেরকে এই লাইভের মাধ্যমে দেখাচ্ছে। এবং মাসিমপুর এলাকায় সবচেয়ে বড় যে শুটকির আড়ত রয়েছে, সেই শুটকির যে মার্কেট রয়েছে সেই মার্কেট থেকে আপনাদেরকে দেখাচ্ছে। এবং মার্কেটটি সিলেট সুরমা নদীর পার গেছে এই মার্কেটের অবস্থান, সেখান থেকে আপনাদেরকে লাইভের মাধ্যমে আমরা দেখাচ্ছি। দর্শক, আপনারা দয়া করে আমাদের লাইভটি একটু শেয়ার করে দিবেন এবং আপনাদের কোনো মতামত বা কোনো কমেন্ট করে যদি আপনারা কিছু জানতে চান আমাদেরকে বলবেন, আমরা আপনাদেরকে জানাবো। এবং আমরা কথাবার্তার মাধ্যমে অনেক সময় ভুল ত্রুটি তথ্য দেই বা ভুল করে থাকি, সেসব ভুলগুলি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেটাই আপনাদের কাছে আমরা আশা করি। এই দেখুন কিভাবে বৃষ্টি হচ্ছে, খুব ভারী বৃষ্টি হচ্ছে। এবং কুশিয়ারা নদীতে যদিও পানি বাড়ছে, তবে বিপদসীমার উপরে এখনও নয় পানি। এবং সিলেটের প্রতিটি নদীতে পানি বাড়ছে পাহাড়ি ডলে, এবং সুরমা নদীতেও পাহাড়ি ডল নামছে। দেখুন কি বৃষ্টি হচ্ছে। যদি এভাবে বৃষ্টি হতে থাকে তাহলে 3 নম্বর বন্যার সম্মুখীন হতে হবে সিলেটবাসীকে। তৃতীয়বারের মতো বন্যার সম্মুখীন হতে হবে সিলেটবাসীকে। তো আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন, সবাই নিরাপদে থাকুন, সেটাই আমরা আশা করি এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যেন সবাইকে আল্লাহ তাআলা নিরাপদে রাখেন। দর্শক, আমরা বন্যা শুরু থেকেই চেষ্টা করেছি প্রতিদিন আপনাদেরকে এই প্রতিদিনের আপডেট জানাতে, বন্যা পরিস্থিতি জানাতে। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা যে সুরমা নদীতে পানি বাড়ছে সেটুকু জানানোর জন্য আমরা এই সময়টুকুতে লাইভে আসছি আপনাদেরকে জানানোর জন্য। ভারতের চেরাপুঞ্জিতে খুব বেশি বৃষ্টি হচ্ছে এবং পাহাড়ি ডলে সব মিলিয়ে সুরমা নদীতে পানি বাড়ছে। এই দেখুন, আমরা এই মুহূর্তে দেখলাম যে একটু পানি বাড়ছে। আমাদের একটা চিহ্ন ছিল যে আমরা পানি কতটুকু রয়েছে সেই একটি চিহ্ন দিয়েছিলাম। দেখা যাচ্ছে যে এই চিহ্ন অতিক্রম করে পানি উপরে, অর্থাৎ পানি বাড়ছে, যত সময় যাচ্ছে একটু একটু করে পানি বাড়ছে এবং সবাইকে আল্লাহ হেফাজতে রাখুন, সেটাই আমাদের কাম্য। এই দেখুন কিভাবে বৃষ্টি হচ্ছে। এখন পর্যন্ত সুরমা নদীর পানি বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেটি বিভিন্ন পত্রপত্রিকা, গণমাধ্যমের আজকের যে খবরটি সেটি আমরা সংগ্রহ করে আপনাদেরকে লাইভের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি। এবং আবহাওয়া অধিদপ্তর নিচু এলাকার লোকদেরকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন। দর্শক, আমরা একই জায়গায় দাঁড়িয়ে লাইভটি করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এই মুহূর্তে যে ভারী বর্ষণ হচ্ছে এবং সুরমা নদীর ইতিমধ্যে পানি অনেকটাই বেড়ে গেল আমরা এখানে দাঁড়িয়ে থাকা অবস্থায়। তো আমরা আশা করি যে এরকম সবসময় আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শ সদস্যদের প্রতি থাকবে, এমনটাই আমরা আশা করি। এবং এই বিষয়টা আমরা বৃষ্টি একটু কমছে, এখন বৃষ্টির মাত্রাটা একটু কমে আসছে। এই দেখুন, কিন্তু সুরমা নদীতে পাহাড়ি ডল নামছে। আমাদের আতঙ্ক হচ্ছে পাহাড়ি ডল। এই বৃষ্টিতে বন্যা হবে না যদি পাহাড়ি ডল না নামে। তো সুরমা নদীর আতঙ্ক হচ্ছে ভারতে যখন বৃষ্টি হয় তখন এই পাহাড়ি ডলে আমাদের নদী ভরে যায় এবং সিলেটে যখন বৃষ্টি হয় তখন সব মিলিয়ে সুরমা নদীর পানি বিপদসীমার উপরে থাকে এবং বিভিন্ন এলাকা প্লাবিত হয়। সিলেট শহরে অনেক এলাকা রয়েছে খুব তাড়াতাড়ি প্লাবিত হয়ে যায়, যেমন উপশহর, মাসিমপুর, সড়ারপাড়,
গাছিটোলা, কানিশাইল এসব এলাকা খুব তাড়াতাড়ি প্লাবিত হয়ে পড়ে। আবারও বৃষ্টি বেড়ে গেল, দেখাচ্ছি আপনাদের। বৃষ্টি একটু কম ছিল কিন্তু আবার বৃষ্টি বাড়ছে। এই দেখুন মুষলধারে বৃষ্টি হচ্ছে, একটু কম ছিল কিন্তু আবার বৃষ্টিটা বেড়ে গেল। এবং আমরা লাইভটি আপনাদেরকে একই জায়গা থেকে দেখাচ্ছি। এই দেখুন আকাশ একদম অন্ধকার আর বৃষ্টিটা আরো জোরে সুরে হচ্ছে এখন। আমি সুমনকে অনুরোধ করব লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য। তুমি ময়মনসিংহ থেকে দেখছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। লাইভটি শেয়ার করার জন্য তোমাকে অনুরোধ করছি। এই দেখুন আকাশের অবস্থাও খুব ভালো না, আকাশ অন্ধকার কালো একদম, আর টানা বৃষ্টি হচ্ছে। দর্শক আমরা দুঃখিত, একই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাচ্ছি, কেননা খুব বেশি বৃষ্টি হচ্ছে, তো এই জন্য আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছি না। তাই একই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি এবং লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সুরমা নদীর এই বর্তমান অবস্থা। তো দর্শক আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে কখনো নয়, আমাদের অনেক সময় অনেক ভুল হয়ে থাকে, অনিচ্ছাকৃত ভুল। অনিচ্ছাকৃত ভুলের জন্য আপনাদের কাছে আমরা সব সময় ক্ষমা প্রার্থী। আমাদেরকে আপনারা যদি এ ধরনের কোনো ভুল হয় তাহলে আমাদেরকে সতর্ক করবেন এবং আপনারা দিক নির্দেশনা দিবেন এবং আপনাদের মতামত আমাদেরকে দিবেন। আমরা আপনাদের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করব এবং সবসময় আমরা চেষ্টা করি সত্যটা তুলে ধরার জন্য, সত্য কথা বলার জন্যে, সত্য জিনিস দেখানোর জন্য আমরা সবসময় চেষ্টা করি। তারই ধারাবাহিকতা এই মুহূর্তে যে সুরমা নদীতে পানি বাড়ছে এবং সুরমা নদীর পানি 30 সেন্টিমিটার বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই জিনিসটি দেখানোর জন্য, আপনাদেরকে জানানোর জন্য, এবং বর্তমানে সিলেটে খুব বেশি বৃষ্টি হচ্ছে সেই জিনিসটি তুলে ধরার জন্য আমরা এই মুহূর্তে লাইভে আছি। এবং কুশিয়ারা নদীতে কলিলুর রহমান ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ, আমরাও চাই সবসময় আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন, সবাইকে নিরাপদে রাখুন এবং আর যেন কোনো বন্যার সম্মুখীন না হতে হয় সিলেটবাসীকে। আল্লাহর কাছে সবসময় আমরা সেটাই চাচ্ছি। এবং এরপরেও তো যদি আমরা সতর্ক থাকলে অনেক সময় আমাদের ক্ষতি হয় না। যখন আমরা সতর্ক থাকি না বা অবহেলায় থাকি তখন মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। সেজন্য আমরা সবাইকে আবার বলছি যে ভাই সবাই সতর্ক থাকবেন। যেসব নিচু এলাকার লোকজন আছেন সেসব এলাকার লোকদেরকে আবহাওয়া অধিদপ্তর আহ্বান জানিয়েছে যেন তারা সতর্ক থাকেন সবসময়। আবারও একটি বন্যার সম্ভাবনা রয়েছে এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আমরা ঘণ্টাখানেক আগে যে ড্রেন দিয়ে দেখলাম যে পানি সুরমা নদীতে নামছে, সেই ড্রেনে পানি এখন বন্ধ। সুরমা নদী থেকে আরেকটু বৃষ্টি হলে পানি প্রবেশ করবে মার্কেটের মধ্যে। এই দেখুন অনেক বড় একটি ড্রেন রয়েছে, এই ড্রেন দিয়ে এসব এলাকার পানি নামে, কিন্তু এই ড্রেন দিয়ে এখন আর পানি নামছে না। এই দেখুন পানি একই জায়গায় রয়েছে, পানি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং বাড়ি বর্ষণ হচ্ছে। এই দেখুন, এবং আমরা একটি চিহ্ন দিয়েছিলাম এখানে লাইভে আসার আগে যে পানি কতটুক। আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে দেখা গেল যে পানি অন্তত পক্ষে 1 ইঞ্চি বেড়ে গেল। এই চিহ্নটুকু অতিক্রম করে পানি প্রায় 1 ইঞ্চি বাড়ছে। আমরা তো যদি 1 ঘন্টার মধ্যে যদি 1 ইঞ্চি পানি বাড়ে এবং এভাবে বৃষ্টি হয়, আবার পাহাড়ি ডল নামতে থাকে, তাহলে অবশ্যই মানুষ একটি বন্যার সম্ভাবনা রয়েছে বলা যায়। এবং নিচু এলাকার মানুষদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তো দর্শক আমরা দেখেছি সবসময় সরকারের সাহায্যের পাশাপাশি বিত্তশালীরা বন্যা কবলিত এলাকার লোকদেরকে সাহায্য সহযোগিতা করেছেন এবং আমরা সবসময় দেখি সিলেটের মানুষ এসব বন্যা দুর্গত এলাকার মানুষদের পাশে সবসময় দাঁড়িয়েছেন, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তো এটা খুব ভালো জিনিস, এটা যেন
অব্যাহত থাকে, আমরা যারা সমাজের বিত্তশালী রয়েছেন আমরা তাদের কাছে আমরা অনুরোধ করব যে বন্যা কবলিত মানুষ যারা এবং বন্যার পরবর্তীতেও মানুষ অনেক সমস্যায় থাকে, অনেকের ঘরবাড়ি ওভার ক্ষতিগ্রস্ত হয়, ঘরবাড়ি নষ্ট হয়ে যায়, ঘরবাড়ি পড়ে যায়, অনেকের কাঁচা ঘরবাড়ি ধসে যায়, সেসব এলাকার মানুষদের পাশে যেন আপনাদের সাহায্যের হাতটাকু বাড়িয়ে দেন। আমরা 24 ভয়েসের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করছি এবং আপনাদেরকে অনুরোধ করছি। এই দেখুন প্রবল বৃষ্টি হচ্ছে এবং সুরমা নদীর পানি বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে এই নদীতে প্রায় 1 ইঞ্চি পানি বাড়লো। আমরা একটি চিহ্ন দিয়েছিলাম, সেই চিহ্ন অতিক্রম করেছে, আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গায়। তারপর বালাগঞ্জে যদি কেউ থাকেন আপনারা, দর্শক আমরা বৃষ্টি যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা লাইভে থাকবো দেখার জন্য যে পানি কতটুকু বাড়ছে সে, এবং এমন একটি জায়গা আমরা অবস্থান করছি যে 1 ঘন্টা খানিক আগে দেখেছি আমরা যে এলাকার পানি এই ড্রেন দিয়ে নামছে, এখন দেখছি যে পানি নামা বন্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে হয়তোবা নদী থেকে পানি উল্টো এই এলাকায় প্রবেশ করবে। সেই ড্রেনের পাশে দাঁড়িয়েই আমরা লাইভটি দিচ্ছি এই জিনিসটি দেখার জন্য, সেই জিনিসটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমরা একই জায়গায় অবস্থান করছি এবং যে জায়গাটিতে অবস্থান করছি সিলেট সিটি কর্পোরেশনের 22 নম্বর ওয়ার্ডের এই মাসিমপুর এলাকা, এবং মাসিমপুর এলাকায় আপনারা দেখছেন যে বিরাট একটি মার্কেট এবং এই মার্কেটটি হচ্ছে শুটকির মার্কেট, সিলেটের সবচেয়ে বড় শুটকির মার্কেট এবং গত বন্যায় এই মার্কেটের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সে সময় আমরা একটি লাইভ দিয়েছিলাম এবং অনেক ঘরের মধ্যে পানি প্রবেশ করেছিল, সেটিও আপনাদের মাঝে আমরা তুলে ধরেছি এবং অনেক শুটকি নষ্ট হয়েছে ব্যবসায়ীদের, তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেটিও আপনাদেরকে আমরা লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি এবং এই মুহূর্তেও এইখানে অবস্থান করছি বর্তমান যে অবস্থা আপনাদেরকে দেখানোর জন্য এবং এই লাইভের মাধ্যমে যে সুরমা নদীর পানি বাড়ছে সেটি তুলে ধরার জন্য। এই দেখুন মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি আরও বাড়ছে, যত সময় যাচ্ছে বৃষ্টি বাড়ছে। তো আমরা অনুরোধ করব যেসব নিচু এলাকার লোকজন আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, নিরাপদ থাকবেন। যে কোনো সময় আবার একটি বন্যা হওয়ার সম্ভাবনা আছে। আমরা বন্যা হবে সেটি বলবো না, তবে আরেকটি বন্যা হওয়ার সম্ভাবনা খুব বেশি সেটি আপনাদেরকে বলছি। বন্যার হবে আমরা কনফার্ম আপনাদেরকে বলছি না। আর এরপরেও যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা অনেক সময় কথার মাধ্যমে অনেক ভুল ত্রুটি করে ফেলি, সেসব অনিচ্ছাকৃত ভুলের জন্য আপনাদের কাছে আবারও আমরা ক্ষমা চাচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম কিম ভাই, আসলে আরেকটি বন্যার সম্ভাবনা আছে এবং আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এজন্য দাঁড়িয়েছি যে কিছুক্ষণ আগে দেখছি আমরা এই ড্রেন দিয়ে এলাকার পানি সুরমা নদীতে নামছে, এখন দেখছি যে না, পানি নামছে না, আর কিছুক্ষণ পরে পানি সুরমা নদী থেকে এলাকায় পানি প্রবেশ করবে এই ড্রেন দিয়ে। এই জন্য আমরা এই এলাকায় দাঁড়িয়ে রয়েছি সেই জিনিসটি দেখার জন্যে। এবং এভাবে যদি বাড়ি বর্ষণ হয় আর পাহাড়ি ডল সুরমা নদীতে নামতে থাকে তাহলে আবারও গত বন্যার মতো হওয়ার সম্ভাবনা রয়েছে। খুব ভারী বর্ষণ হচ্ছে, এই জন্য আমরা লাইভ থেকে যাচ্ছি না, আমরা অপেক্ষা করছি কি হয় আমরা দেখি। যেহেতু আমরা একটি চিহ্ন দিয়েছিলাম এসে লাইভে যাওয়ার পূর্বে, আমরা চিহ্নটি অতিক্রম করছে পানি, এই জন্যে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে, দেখি কি হয়, একটি অনুমান করার জন্য যে পানি কিভাবে বাড়ছে। এবং অনেকেই লাইভ করে থাকেন সিলেট কিন ব্রিজের নিচ থেকে, তবে আমরা আজকে ভিন্ন একটি জায়গায় আসলাম, কেননা পানি কতটুকু বাড়ছে এবং কিভাবে পানি প্রবাহিত হচ্ছে সে জিনিসটুকু দেখার জন্য আমরা এই এলাকায় বড় একটি ড্রেনের পাশে আসছি, যে এলাকা দিয়ে ছড়ারপাড় মাসিমপুর এই অত্র এলাকার পানি সুরমা নদীতে নামে, সেই ড্রেনের পাশেই আমরা রয়েছে। এখন দেখছি যে না, পানি এতক্ষণ নামছে, এখন দেখছি পানি নামছে না, পানি একই জায়গায় রয়েছে এবং সুরমা নদীতে পানি বাড়ছে। আরও হয়তো কিছুক্ষণ পরে পানি নদী থেকে ড্রেন দিয়ে পানি প্রবেশ করতে পারে। বৃষ্টি আরও বেড়ে গেল, বৃষ্টি আরও বাড়লো এবং পাহাড়ি ডলও নামছে এবং নদীতে দেখছি খুব বেশি স্রোত। এই দেখুন নদীর অবস্থা, সুরমা নদীর অবস্থা,
সামনে যে জায়গাটি আপনারা দেখছেন এখানে একটা চিহ্ন দিয়েছিলাম আমরা, এই যে কয়েকটি ডালপালা রয়েছে, এখানে একটি চিহ্ন দিয়ে লাইভে আমরা ঢুকছিলাম, কিন্তু দেখলাম যে আমাদের যে চিহ্ন দিয়েছিলাম সে চিহ্নের উপরে পানি রয়েছে এখন। হয়তোবা এটি বৃষ্টির কারণে হতে পারে, তবে পানি তো যেভাবেই হোক পানি তো বাড়ছে, বৃষ্টির পানি হোক আর পাহাড়ি ডোল হোক পানি তো বাড়ছে। এভাবে যদি পানি বাড়তে থাকে তাহলে তো সমস্যা, মানে আরেকটি তৃতীয় ধাপের বন্যার সম্মুখীন হতে হবে সিলেটবাসীকে। দর্শক, আমরা লাইভে আছি, বৃষ্টি না থামা পর্যন্ত আমরা লাইভ থেকে যাচ্ছি না। আমরা এই জিনিসটুকু দেখার জন্যে যে কিভাবে সুরমা নদীর পানি বাড়ছে সেটুকু জানানোর জন্য এবং আমরা নিজে জানার জন্যে আমরা লাইভে আছি। আমরা লাইভ থেকে যাব না, দেখছি আমাদের একটি ড্রেন রয়েছে, দেখি এখানে কি হয়। এই যে ভারী বর্ষণ হচ্ছে, দেখি কি হয় অবস্থা। আর সিলেটে তো এমনিতেই যখন খুব ভারী বৃষ্টি হয় তখন এমনি সবগুলি ড্রেন ভরে গিয়ে মানে সিলেটের অনেক নিচু জায়গাগুলি প্লাবিত হয়, যেমন উপশহর, চালিবন্দর, মাসিমপুর, সরারপাড়, এরপর তালতলা এবং সিলেটের গাছিটুলা এবং খানিশাইল, এসব এলাকা খুব সহজেই পানির নিচে তলিয়ে যায়। এই দেখুন ভারী বর্ষণ হচ্ছে এবং পানি বাড়ছে নিঃসন্দেহে, এবং আমরা যতক্ষণ পর্যন্ত বৃষ্টি থামে নাই আমরা লাইভে আছি, আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে পানি বাড়ছে সুরমা নদীতে। তো সুনামগঞ্জের লিচু এলাকার লোকদেরকে আমরা বলবো যে আবহাওয়া অধিদপ্তর আপনাদেরকে সতর্কবার্তা দিয়েছে যেন আপনারা সতর্ক থাকেন। আপনাদেরকে আহ্বান জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর, আপনারা যেন সতর্ক থাকেন। প্রাকৃতিক দুর্যোগের উপরে কারো কোনো হাত নেই, কারো কোনো শক্তি নেই থামিয়ে রাখার জন্য। এসব প্রকৃতির জন্য এসব বন্যার সাথে আগুনের সাথে যুদ্ধ করার জন্য কারো কোনো শক্তি নেই, কারো কোনো হাত নেই, সেহেতু সতর্ক থাকতে হবে। সতর্কটুকু করছে আবহাওয়া অধিদপ্তর, নিচু এলাকার লোকদেরকে সতর্ক থাকার জন্য বলছে আবহাওয়া অধিদপ্তর। এবং সিলেট সুরমা নদীর পানি বিপদসীমার উপরে রয়েছে, 30 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই দেখুন যত সময় যাচ্ছে বৃষ্টি বাড়ছে, আরও বাড়ছে বৃষ্টি। এই দেখুন আকাশের অবস্থা দেখুন। আমরা দেখছি মুহূর্তের মধ্যে এই জায়গাটি ভরে গেল। এই দেখুন এই জায়গা কিছু অংশ শুকনো ছিল, আমরা লাইভে থাকা অবস্থায় জায়গাটি পানিতে ভরে গেল। এই দেখুন, আর এই দেখুন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এই দেখুন আপনারা অনেক বড় একটি ড্রেন রয়েছে এখানে। এই দেখুন অনেক বড় একটি ড্রেন রয়েছে, এই ড্রেন দিয়ে এই এলাকার পানি সুরমা নদীতে নামে, কিন্তু পানি এখন আর নামছে না। এই দেখুন আপনারা, এবং উল্টো সুরমা নদী থেকে পানি ড্রেন দিয়ে প্রবেশ করবে, আর যখনই পানি প্রবেশ করা শুরু করবে তখনই এলাকা প্লাবিত হয়ে পড়বে। এবং এই দেখুন মার্কেট, এই মার্কেটটি গত বন্যা এই মার্কেটের উপরে পানি ছিল এবং প্রতিটি ঘরে পানি প্রবেশ করেছিল এবং অনেক শুটকি এখানে নষ্ট হয়েছে, কয়েক লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে এই মার্কেটের লোকজন। এবং এই মার্কেটের সামনে থেকে আমরা এই লাইভটি দেখাচ্ছি। দেখুন একটি ঘরে সামনে পানি, ঘরের ভিতর পানি প্রবেশ করবে, আর একটু পানি বাড়লে এই ঘরের ভিতরে পানি প্রবেশ করবে। এই ঘরটি শুকনো ছিল, আমরা যখন লাইভে প্রবেশ করি তখন এই ঘরটি শুকনো ছিল, এবং এই দেখুন ঘরের ভিতর পানি প্রবেশ করছে। এই দেখুন ঘরের শাটারটা লাগানো আছে, এবং পাশের যে ঘরটি রয়েছে তারা মালামাল এখান থেকে সরাচ্ছেন, নিচে যে মালামাল রাখছেন তারা সেই মালামাল তারা নিরাপদে রাখছেন উপরে। এই দেখুন মালটি সরিয়ে নিচ্ছেন তারা, অর্থাৎ তাদের মধ্যে একটি আতঙ্ক যেন আরেকটি বন্যা হবে, তারা মালপত্র সরিয়ে নিচ্ছেন। এই দেখুন অলরেডি একটা ঘরে পানি প্রবেশ করছে, আপনারা দেখুন। এই দেখুন আমরা লাইভে থাকতে থাকতে এই ঘরটিতে পানি প্রবেশ করছে। এই দেখুন
মানে আশ্চর্য হয়ে গেলাম। আমরা প্রায় 20 মিনিট হয়ে গেল লাইভে, এই 20 মিনিটের বাড়ি বর্ষণে এই ঘরে পানি প্রবেশ করলো। এই দেখুন, আমরা লাইভে থাকতে থাকতে অবস্থা কি হয় সেটি বলতে বলতেই এই দেখুন ঘরের ভিতর পানি প্রবেশ করলো। আর এই দেখুন পাশের যে ঘরটি রয়েছে তারা ইতিমধ্যেই মাল এখানে শুটকিগুলি সরিয়ে নিচ্ছেন, এখানে মানে পানি প্রবেশ করবে করে সবাই অলরেডি সবাই শুটকিগুলো সরিয়ে নিচ্ছেন নিরাপদ জায়গায়। দর্শক, আমরা এতক্ষণ থেকে লাইভে আছি এবং আশ্চর্য হলাম যে লাইভে থাকা অবস্থায় প্রায় 2 ইঞ্চি পানি বাড়লো। লাইভে থাকা অবস্থায় 2 ইঞ্চি পানি বেড়ে গেল। আধ ঘন্টার মধ্যে যদি 2 ইঞ্চি পানি বাড়ে তাহলে তো অবশ্যই একটা ভয়ের কথা, সবার মধ্যে একটি ভয়ভীতি কাজ করছে। হয়তো বা আরেকটি বন্যা আমাদের সামনে রয়েছে এবং সেই বন্যা হয়তো বা আমাদের মোকাবিলা করতে হবে। যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটা দয়া করে আপনাদের আইডিতে যদি একটি শেয়ার করে দেন, হয়তো বা আমাদের লাইভের কারণে অনেকের উপকারও হতে পারে, নাও হতে পারে, তবে এসব লাইভে অনেকের উপকার হয়। অনেক মানুষই আসলে জানে না বর্তমান অবস্থা কি। হয়তো বা লাইভের মাধ্যমে একটি মানুষ যদি উপকৃত হয় সেটাই আমাদের সার্থকতা। এবং সবার কাছে অনুরোধ থাকবে যে আমরা যদি কথাবার্তা কোনো ভুল করে থাকি, কোনো ভুল তথ্য দিয়ে থাকি অনিচ্ছাকৃতভাবে, সেটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেটাই আপনাদের কাছে আমাদের চাওয়া এবং আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের চলার পথকে আরও গতিশীল করবে, সেটাই আমরা প্রত্যাশা করি আপনাদের কাছে। এবং আমরা সবসময় সত্য জিনিসটি তুলে ধরার চেষ্টা করি, সত্য জিনিসটি দেখানোর চেষ্টা করি, সত্য কথা বলার চেষ্টা করি। এবং অনেক সময় আমাদের অনিচ্ছাকৃতভাবে অনেক সময় অনেক তথ্য ভুল হয়ে যায়, সেটি আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকজন কবি বলছেন, কবির ভাষায়, শুধু ঝড় আজ বাড়ি সারাদিন, আজই যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। আপনার কবিতার ছন্দটি খুব সুন্দর, কিন্তু সবাইকে আল্লাহ হেফাজতে রাখুন, আমরা সেটাই চাই। আর যেন কোনো বন্যার সম্মুখীন সিলেটের মানুষদেরকে হতে না হয়, আর যেন কোনো বন্যা মোকাবিলা না করতে হয়, আমরা সেটাই চাই। দর্শক, আমরা চেষ্টা করছি যেন বৃষ্টি যদি একটু কমে এবং এই যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি এই ড্রেন দিয়ে সুরমা থেকে পানি প্রবেশ করে সেটি দেখার জন্য আমরা চাইছি না যে পানি প্রবেশ করুক। আমরা চাইছি যে বৃষ্টিতে যে পানিটি জমাট হয়ে আছে সে পানিটি সুরমাতে আবার নামুক, সেটাই আমরা চাই। আমরা চাইছি না যে আবার একটি বন্যা হোক, আমাদের মধ্যে সেই কৌতূহল নেই। আমরা সবসময় চাই সিলেটের মানুষ নিরাপদে থাকুক, সবাই নিরাপদে থাকুক, সেটাই আমরা চাই। এবং আবহাওয়া অধিদপ্তর আজকেই আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে সবাইকে সতর্ক করছে যে সুনামগঞ্জ সহ যেসব নিচু এলাকার লোকজন আছে তাদেরকে সতর্ক করছেন তারা যেন সতর্ক থাকেন। এবং আবহাওয়া অধিদপ্তরের কথা আমরাও বলছি, এসব জিনিস জেনে আমরাও আপনাদেরকে লাইভের মাধ্যমে জানাচ্ছি যে সুরমা নদীর পানি বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো বিকালবেলার তথ্য অবশ্য আমরা জানি না, এই বিকালবেলা হয়তো বা আবহাওয়া অধিদপ্তর আরেকটি তথ্য দিতে পারে। বিকালের তথ্য আমাদের কাছে নেই। আমরা বিকালের যে তথ্য, সারাদিনের আপডেট বিকেলে জেনে আপনাদেরকে আবার জানানোর চেষ্টা করব। এবং এই দেখুন, বৃষ্টি বাড়ছে, যত সময় যাচ্ছে বৃষ্টি বাড়ছে এবং আমরা এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় 2 ইঞ্চি পানি বেড়ে গেল। আমরা এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় 2 ইঞ্চি পানি বাড়লো। আমরা লাইভে আসার আগে একটা চিহ্ন দিয়েছিলাম এখানে,
সেই চিহ্ন থেকে 2 ইঞ্চি প্রায় 2.5 ইঞ্চি পানি উপরে। এই দেখুন, এবং আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি সিলেট সিটি কর্পোরেশনের 22 নম্বর ওয়ার্ডের মাসিমপুর এলাকায়, এবং মাসিমপুর এলাকায় সবচেয়ে বড় সিলেটের শুটকির আড়ত। সেই আড়তের পাশ থেকে, মার্কেটের পাশ থেকে সুরমা নদীর পার গেসা মার্কেট, সেখান থেকে লাইভের মাধ্যমে আপনাদের এই বর্তমান চিত্রটি দেখানোর চেষ্টা করছে। এই দেখুন, বৃষ্টি বাড়ছে, যত সময় যাচ্ছে বৃষ্টি বাড়ছে। চেরাপুঞ্জিতে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি এবং পাহাড়ি ঢল সব মিলিয়ে সুরমা নদীর অবস্থা ভয়াবহ। বিপদসীমার 30 সেন্টিমিটার উপরে পানি প্রবাহিত হচ্ছে। এরপর সিলেটে হচ্ছে টানা বর্ষণ। এই দেখুন, টানা বর্ষণের কারণে এই ইতিমধ্যে প্রায় 2.5 ইঞ্চি পানি বেড়ে গেল। আমরা একটি যে চিহ্ন দিয়েছিলাম সেই চিহ্ন থেকে প্রায় 2.5 ইঞ্চি উপরে পানি। আমরা এই জায়গায় দাঁড়িয়ে থাকতে থাকতে পানি বেড়ে গেল। এবং বৃষ্টি তো হচ্ছেই, বৃষ্টি কমছে না, একটু কমে আবার বৃষ্টি বেড়ে যায়। এই দেখুন, বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এবং গতকালকে থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং এখন খুব বেশি বৃষ্টি হচ্ছে। আমরা আবারও ড্রেনের অবস্থাটুকু দেখি, ড্রেনের অবস্থাটুকু আবার দেখি কী অবস্থা, পানি কী অবস্থায় রয়েছে। এবং একটি ঘরে ইতিমধ্যে পানি প্রবেশ করলো। দর্শক, আমরা এই লাইভে থাকা অবস্থায় একটি ঘরে পানি এখন 1 ইঞ্চি পানি, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। লাইভে থাকা অবস্থায় একটি ঘরে পানি প্রবেশ করলো এই মার্কেটে, এবং এই ঘরে পানি এখন 1 ইঞ্চি রয়েছে। এই দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এই দেখুন, এই ঘরটি শুকনো ছিল, এই ঘরে এখন পানি ঢুকলো এবং 1 ইঞ্চি পানি। এই দেখুন, এই ঘরটি শুকনো ছিল। আমরা লাইভে থাকা অবস্থায় প্রায় 2.5 ইঞ্চি পানি এখানে বাড়লো, এবং 2.5 ইঞ্চি পানি বাড়ার কারণে এই ঘরে প্রায় 1 ইঞ্চি পানি রয়েছে। এখন বৃষ্টি আপনারা দেখুন, বৃষ্টিও হচ্ছে। তাহলে আপনারাই অনুমান করুন কি হতে পারে। এভাবে যদি বৃষ্টি বাড়ে এবং পাহাড়ি ঢল নামে তাহলে কি হতে পারে। এবং এই দেখুন, ড্রেনের অবস্থা, পানি নামছে না, একই জায়গায় পানি রয়েছে। এই দেখুন, বড় একটি ড্রেন রয়েছে। ভারী বর্ষণ হচ্ছে। যে যেখানে আছেন, আল্লাহ যেন সবাইকে নিরাপদে রাখেন। যারা নিচু এলাকার লোকজন আছেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, এবং যাদের নিরাপদ জায়গায় যাওয়ার সুযোগ রয়েছে তারা কিছু দেখে শুনে অবশ্যই নিরাপদ জায়গায় থাকবেন। এবং আপনাদের যে গৃহপালিত পশু রয়েছে সেদেরকেও নিরাপদ জায়গায় রাখার চেষ্টা করুন। দর্শক, আপনাদেরকে অনুরোধ করছি, আমাদের লাইভটি যারা দেখছেন আপনাদের আইডিতে দয়া করে একটু শেয়ার করে দিন, এবং আপনাদের কোনো মতামত, কোনো মন্তব্য থাকলে করতে পারেন। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। দর্শক, আমরা লাইভটি শেষ করব। বৃষ্টি যেহেতু একটু কমছে এজন্য আমরা লাইভটি শেষ করব। এই বৃষ্টি কমার অপেক্ষায় আমরা ছিলাম। এদিকে একটু বৃষ্টি কমছে। আবারও বেড়ে গেল বৃষ্টি। তো দর্শক, বৃষ্টি যেহেতু আবারও বেড়ে গেল, আমরা আরও কিছুক্ষণ আছি আপনাদের সাথে। আমরা দেখি কি হয়। যেহেতু একটা উদ্দেশ্য নিয়ে আমরা এখানে লাইভে আসছি, দেখি কি হয়। আমরা লাইভে থাকা অবস্থায় একটি ঘরে পানি প্রবেশ করলো, সেটি একটি জ্বলন্ত প্রমাণ। আমরা লাইভে থাকা অবস্থায় একটি ঘরে পানি প্রবেশ করলো। আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করব, বৃষ্টি একটু থামলে পরে আমরা লাইভটি শেষ করব। সেজন্য আমরা
লাইভ থেকে যাচ্ছি না, আপনাদেরকে দেখাচ্ছি। প্রতিবেদনটি শেষ করবো আমি। তো আবারও আপনাদেরকে বলছি যে আমরা সন্ধ্যা তো আবারও তো দর্শক, সারাদিনের আপডেট আমরা সন্ধ্যা পরে রাত্রে আরেকটি লাইভের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, সারাদিনের খবর নিয়ে, এবং আবহাওয়া অধিদপ্তরের সাথে যোগাযোগ করে আমরা রাত্রে আরেকটি লাইভে আসব এবং লাইভের মাধ্যমে আপনাদেরকে সত্য জিনিসটি জানানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক, এই মুহূর্তে বৃষ্টি কমছে, আমরা লাইভ থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন যে গড়টিতে পানি প্রবেশ করলো। এই দেখুন, গড়টি আমরা লাইভে আসার আগে গড়টি শুকনো ছিল। এই দেখুন, এই মাত্র এই গড়ে প্রায় 1 ইঞ্চি পানি রয়েছে। এই গড়টি শুকনো ছিল, এই গড়ের বারান্দা শুকনো ছিল, কিন্তু আমরা লাইভে থাকা অবস্থায় প্রায় 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি পানি বাড়লো, এবং এই বাড়াতে গড়টি এখন পানির নিচেই। দেখুন, পাশের যে গড়টি রয়েছে তারা এই মালামাল সরিয়ে নিচ্ছেন, নিরাপদ জায়গায়, শুকনো জায়গায় সরিয়ে নিচ্ছেন। তো দর্শক, আমরা লাইভটি শেষ করব। অনেকক্ষণ থেকে আমরা লাইভে ছিলাম। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখানোর চেষ্টা করছি যে ড্রেন দিয়ে পানি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, সেই ড্রেনের মুখটি আমরা দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, বিরাট বড় একটি ড্রেন, সুরমা নদীতে এই এলাকার পানি সুরমা নদীতে এই ড্রেনের মাধ্যমে নিষ্কাশন হয়। এই এলাকার পানি নিষ্কাশন হয় এই ড্রেনের মাধ্যমে, কিন্তু এই ড্রেন দিয়ে পানি সুরমা নদীর থেকে প্রবেশ করবে। এই দেখুন, পানি যাচ্ছে না এখন আর। অনেক বড় একটি ড্রেন। এই দেখুন সুরমা নদীর অবস্থা। এই দেখুন, অনেকটাই পানি বেড়ে গেল। আধ ঘন্টার মধ্যে প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি পানি বাড়লো। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি শেষ করছি। আল্লাহ হাফেজ।